প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বুলতা গাজীপুর হাইওয়ে এশিয়ান রোডের পাশে। বুলতা ফ্লাইওভারের ঠিক গোড়ায়, যেখানে ময়লার স্তূপের কারণে বৃষ্টির পানি সরে যেতে না পেরে এখানে পানি জমে গেছে। পানি জমার পর এখানে দুইটা বড় বড় গর্ত হয়ে গেছে, যার কারণে প্রতিনিয়ত প্রতিদিন শত শত গাড়ি এখানে গর্তের মধ্যে পড়ে দুর্ঘটনার সম্মুখীন হয়। গতকালকে আমরা এই বিষয়টা নিয়ে একটি প্রতিবেদন করেছিলাম। আমাদের প্রতিবেদন দেখার পরে একদল তরুণ এখানে এসে আমরা কাজ করতে দেখেছি। আমরা এখন জানবো এই তরুণদের পরিচয়। আসলে আপনারা জানেন, গতকাল আমি একটি প্রতিবেদনে আমি দেখি যে আমাদের এই গাজীপুর বাইপাস রুটে এই জায়গায় বেশ কয়েকটি গাড়ি অ্যাক্সিডেন্ট করে, প্রায় আনুমানিক বলতে গেলে 50-60টার মতো বলা যায়। তো এটা দেখার পর আমি আমার জুলাই গণ অভ্যুত্থানে যে সমস্ত সহযোদ্ধারা আমার সাথে ফেসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন তাদেরকে আমি অবগত করি। আমি বলি যে তোমরা একটু যাও, দেখো জায়গাটা কী অবস্থায় আছে। তো তারা এসে দেখে ওই সময় দুইটা গাড়ি, একটি বাইক এবং একটি প্রাইভেট কার পড়ে রয়েছে। তো তারপর আমার জানায় বিষয়টা যে এরকম এরকম বিষয়, এই জায়গায় বৃষ্টি ময়লার কারণে এই পানিটা যেতে পারে না, এবং বৃষ্টির পানি জমে এই জায়গায় গর্ত হয়ে গেছে। এই গর্তের মধ্যে মানুষ না বুঝতে পারে এই জায়গায় নামাইতে এই জায়গায় দুর্ঘটনা ঘটতেছে। তো এটা দেখার পর ওদের বলার পর আমি নিজে সরজমিনে আসা, আমি আমার সহযোদ্ধাদেরকে নিয়ে আমি এই জায়গায় ইট বালি দিয়ে এটা জায়গাটা করে দিই, যেন স্বাভাবিক যেন চলাচলটা করতে পারে। রমজান মাসে যেন কারো যেন ক্ষয়ক্ষতি না হয়, কেউ যেন দুর্ঘটনামুখী যেন না হয়, তার জন্য আমরা এটা করি। আমাদের এর জন্য কেউ কোনো নির্দেশনা দেয়নি, আমরা আমাদের নিজস্ব ইয়ে থেকে আমরা এটা করছি, উদ্যোগ নিচ্ছি। তো আপনারা তো সবাই ছাত্র, জুলাইয়ের গণঅভ্যুত্থানের যোদ্ধা। এখানে তো আমরা দেখলাম 2 থেকে 3 গাড়ি বালি লাগছে এবং 4 থেকে 6 গাড়ি ইট লাগছে। এই বালি এবং ইটের টাকাগুলো আপনারা পাইছেন কোথায়? এগুলো আমরা নিজেরা করছি, এগুলো আমাদের কারো করা লাগেনি, আমরা নিজেরাই করছি। আমাদের ছাত্র দলের যারা আছে সহযোদ্ধারা, তারাই আমরা মিলে আমরা একটা ব্যবস্থা করছি আর কি। এই বিষয়টা কি আপনারা আসার আগে এখানে যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন, আপনার উপজেলার নির্বাহী কর্মকর্তা আছেন, এখানে নবনির্বাচিত এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, দীপু ভাই আছেন, এদের সাথে কি যোগাযোগ করছেন? আমি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু তাদের সাথে আমার যোগাযোগ হয়নি। অবশেষে একজন সিনিয়র বড় ভাইয়ের সাথে আমি বিষয়টা ওনার অবগত করি, কিন্তু উনি ওনার কোনো কোনো কাজ করতে ওনারা দেখি না। তো ওনার কাজ করতে না দেখতে পেরে আমি আমার সহযোদ্ধাদেরকে বলি তোমরা সবাই আসো, আইসা এই জায়গায় যে দুর্ঘটনাগুলো ঘটতেছে ওরা এই কাজগুলো করবে না, তোমরা এগুলা উদ্যোগ নাও, তোমরা এই ইয়েটা করো। তারপর আমরা এসে এই ইয়েটা করি। ধন্যবাদ আপনাকে রোজার দিনে এই মহৎ একটি কাজ করার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবার পিপিএন নিউজকেও ধন্যবাদ।